বীরভূমের এই পুজো রন্ধন কার্যে পুঁটি মাছ ও বরবটি আবশ্যক। বাঙালির 12 মাসে 13 পার্বণ হলেও প্রত্যেক পুজো ও পার্বণের মাহাত্ম্য গুরুত্ব এক এক জায়গায় এক এক রকম। যেমন বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া মোদক সমাজের পরিচালনায় যে গণেশ জননী পুজো হয় অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহে, সেখানে পুজোর দিন প্রতিটি ময়রা বা মোদক পরিবারে রন্ধন কাজে পুঁটি মাছ ও বরবটি কলায় রান্নার আয়োজন রাখতেই হয়। এই রীতি চলে আসছে আনুমানিক 350 বছর ধরে। ময়রাদের কুলদেবী এই গণেশ জননী। জননীর কোলে থাকে সিদ্ধিদাতা গণেশ, এক পাশে দেবী লক্ষ্মী, অন্য পাশে সরস্বতী। মোদক সমাজ সূত্রের প্রয়াত কেদার রুজ এই গণেশ জননী পুজোর সূচনা করেন। তাঁতিপাড়া, বক্রেশ্বর, গোয়ালিয়ারা, লাউজোর ও খয়রাডিহি প্রায় শতাধিক ময়রা পরিবার এই পুজোয় অংশ নেয়। একসময় পুজোকে কেন্দ্র করে যাত্রা, নাটক সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, আজ তা অতীত। কিন্তু নিষ্ঠা ও ভক্তি এই গণেশ জননী পুজোকে কেন্দ্র করে আজও অটুট। আমাদের গণেশ জননী পুজো আজকে এটা মোটামুটি প্রায় 350 বছরের পুরাতন পূজা, মোদক সম্প্রদায়ের পূজা। বর্তমানে এই পূজা উপলক্ষে প্রচুর অনুষ্ঠান হতো, এখন সেগুলো অতীত। বর্তমানে আমাদের ভক্তি সহকারে মায়ের পূজা হয়। আর এই দিন সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মন্দিরে এসে পুজো দেখার জন্য। কত পরিবার মিলে পুজোটা হয়? প্রায় 100 পরিবার। গণেশ জননী পুজো আনুমানিক প্রায় 350 বছরের অধিক প্রাচীন। এই পুজো হয় মূলত মোদক সমাজের পরিচালনায়, অর্থাৎ ময়রা সম্প্রদায় যারা, তাদের পরিচালনায় এই পুজো হয়। এই পুজোর একটা বিশেষত্ব হচ্ছে, আজকে এই গণেশ জননী পুজোয় প্রতিটি ময়রা পরিবারের রন্ধন কাজে, অর্থাৎ রান্নার কাজে পুঁটি মাছ আর বরবটি রাখতেই হয়। এটাই এই পুজোর রীতি হয়ে আসছে প্রায় 350 বছর ধরে। প্রয়াত কেদার রুজ এই গণেশ জননী পুজোর সূচনা করেন। যেটুকু আমরা জানতে পেরেছি আমাদের বাবা দাদু ঠাকুরদার আমল থেকে, যে এক সময় তাঁতিপাড়া হাটতলার এই হাটে প্রচুর পরিমাণ গুড় আসতো। সেই গুড় তোলা হিসেবে নেওয়া হতো গুড় চাষিদের কাছ থেকে। সেই গুড় সারা বছর জমিয়ে এই গণেশ জননী পুজো পরিচালনা হতো। গণেশ পুজোকে কেন্দ্র করে একসময় যাত্রা, নাটক, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, যেটা ময়রারাই পরিচালনা করত। কিন্তু আজ সেই সব দিন অতীত। কিন্তু ভক্তি নিষ্ঠা এই পুজোকে কেন্দ্র করে ময়রাদের আজও অটুট। কারণ গণেশ জননী হচ্ছে ময়রাদের কুলদেবী। এই গণেশ জননীর নামে যেটা পুজো হয়, সেটা গণেশ কোলে থাকে জননীর, অর্থাৎ দেবী দুর্গার, মহামায়ার, আর এক পাশে থাকে লক্ষ্মী, অন্য পাশে থাকে সরস্বতী। গণেশ জননী পুজো ময়রাদের ঐতিহ্য, ময়রাদের বিশ্বাস, ময়রাদের ভক্তিকে কেন্দ্র করেই আজও হয়ে আসছে, যা হয়ে যাবে বছরের পর বছর, ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধার সাথে।